This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বিরতির পর শুরু করছি সাতের সেরা দ্বিতীয় পর্ব। সুবিরতির সঙ্গে আমি কোয়েল রয়েছি। আর এই দ্বিতীয় পর্বের শুরুতেই চলুন আপনাদের নিয়ে যাই একটু নদিয়াতে। সেখানে আজকে আমরা একটা ভয়ঙ্কর ঘটনা দেখেছি। কি ঘটেছে সেটা আপনাদের দেখাবো, বলবো, কিন্তু তার আগে একটা ছবি আপনাদের দেখাই, দেখুন। এই হচ্ছে ছবি, দেখছেন তো? দুই পুলিশ কর্মীকে গাছে বেঁধে মারধরের অভিযোগ। এই ছবি উঠে এসেছে নদিয়ার ভীমপুর থেকে। এবার নিশ্চয়ই ভাবছেন কেন আইনের রক্ষকদের এই অবস্থা। এর পিছনে রয়েছে পক্ষপাতের অভিযোগ। ঠিক কি ঘটেছে দেখুন। জমি নিয়ে বিবাদ, আর তার জেরেই কিনা পুলিশকে গাছে বেঁধে মার। নদিয়ার ভীমপুরের ঘটনায় তুমুল চাঞ্চল্য। বৃহস্পতিবার দুপুরে নদিয়ার ভীমপুর থানার পূর্ব ভাতজংলা এলাকাতে উত্তেজনা। জানা গিয়েছে এলাকার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ, আর সেই বিবাদকে কেন্দ্র করে এদিন দুই গোষ্ঠীর সংঘর্ষ। মাঠে জমি সংক্রান্ত পাট্টা নিয়ে টানা হচ্ছে। আমার বাবা আর কাকা 16-32 শতক, ওদেরও 16-32 শতক। ওর মহাদেবের নামই উল্লেখ নেই, একই নাম ডবল করে রিপিট করে বলছে এই জমি আমাদের জমির দিকে আল ঠেলে জোর জবরদস্তি নেওয়ার চেষ্টা করেছে। দুই গোষ্ঠীর সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভীমপুর থানার পুলিশ, আর তারপরই এলাকায় উত্তেজনা আরও বাড়ে। অভিযোগ, এক পক্ষের হয়ে কথা বলছিলেন পুলিশ কর্মীরা। প্রতিবাদে ঠিক এভাবেই ভীমপুর থানার এক এএসআই ও কনস্টেবলকে গাছে বেঁধে মারধরের অভিযোগ। পুলিশ আসার পরে যে এমনভাবে করলো, সেই আল ভেঙে আবার এদিকে নিয়ে আসলো, সরিয়ে দিই। পুলিশ বলছে অক্ষয় এই কি হচ্ছে, এটা কি করছিস? আর আমার কাকা গিয়ে বাধা দিল, আমার কাকার এখানে মারলো, আমার বাবার তো শাবল দিয়ে মারলো। সহকর্মীদের উদ্ধার করতে ঘটনাস্থলে যায় ভীমপুর থানার পুলিশ। প্রায় 1 ঘন্টা পরে আক্রান্ত পুলিশ কর্মীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতাল, সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ প্রশাসনের উপর ক্রমশ আস্থা হারাচ্ছে। আর যদি তাদের মেরুদণ্ড সোজা করতে না পারেন, তাহলে যে ঘটনা আজকে ভীমপুরে ঘটেছে সেই ঘটনা আগামী দিনে গোটা রাজ্যেই ঘটবে। 80-20 বা 25-75 এরম ভাবে হতে পারে। এখানে পুরোপুরি আর শাসক দলের দালালি করলে মানুষের তো ক্ষোভ হবেই। আমাদের সময়ও যে আমরা দীর্ঘদিন 35 বছর চাকরি করেছি, যে একেবারে যে সমস্যা ছিল না তা নয়, গন্ডগোল হয়নি তা নয়, কিন্তু এইভাবে গাছে বেঁধে পেটানো তো এটা হবারই ছিল। পুলিশ বেশি বাড়াবাড়ি করলে এরমই হবে। অন্যায় কোথাও হলে তার নিশ্চিতভাবে তার যা শাস্তি হওয়ার সেটা হবে। যদি কেউ করে থাকে তাহলে নিশ্চিতভাবে তার শাস্তি হবে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। প্রক্রিয়া যেগুলো আইনি প্রক্রিয়া, আইনের পথে চলে, আইনের পথেই চলবে। প্রশ্ন হলো, আইন শৃঙ্খলার এই কোন ছবি দেখছে রাজ্যবাসী? তাহলে কি পুলিশের ওপরে আস্থা হারাচ্ছে আমজনতা? মহাদেব কুণ্ডু রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন তো ছবিটা? নদিয়া যখন আক্রমণের মুখে পুলিশ, তখন নরেন্দ্রপুরে প্রশ্নের মুখে উর্দিধারীদের ভূমিকা। কয়েকদিন আগে এই নরেন্দ্রপুরের স্কুলে বহিরাগতদের তাণ্ডবের ছবিটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল কোর্ট। আর সেই তালিকাতে রয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক সহ কয়েকজন। কিন্তু পুলিশ এখন অভিযুক্তদের নাগাল পাচ্ছে না। প্রশ্ন উঠছে যে কেন? সেই প্রশ্নের অবশ্য কোনো উত্তরই পাওয়া যাচ্ছে না যে কেন পুলিশ নাগাল পাচ্ছে না। এদিকে আজকে আবার স্কুলে গিয়ে অভিযুক্ত যে প্রধান শিক্ষকের অফিস, তা সিল করে দিয়েছে প্রশাসন। গত শুক্রবার এই ছবি দেখেই শিউরে উঠেছিল গোটা বাংলা, আঁতকে উঠেছিল শিক্ষা মহল থেকে আমজনতা। হবে নাই বা কেন? ক্লাস চলাকালীন স্কুলে ঢুকে শিক্ষককে বেধড়ক মারধর, ক্লাসরুম থেকে টিচার্স রুম তছনছ। নরেন্দ্রপুরের মন্মথনাথ স্কুলে বহিরাগতদের তাণ্ডবের পর প্রধান শিক্ষক, বহিরাগত ও স্থানীয় কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন আক্রান্তরা। আমাকে প্রচণ্ড মারা হয় ওই জায়গাটায়, প্রায় 20-25 জন আমাকে প্রচণ্ড মেরেছে। রীতিমতো স্টাফ রুমে ঢুকে যাদেরকে সামনে পেয়েছে, সে মহিলা পুরুষ নির্বিশেষে যাদেরকে পেয়েছে এবং অকথ্য গালাগালি দিয়ে। স্থানীয় যারা আছেন, পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে, বলতে খুব খারাপ লাগছে তাদের নেতৃত্বে এইরকম স্কুল চলাকালীন এইরকম আক্রমণ। হেডমাস্টারের গ্রেপ্তার দাবি করছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আমরা উপযুক্ত শাস্তি চাই। শিক্ষক পেটানোর ঘটনাতে FIR এর 4 জনের নাম রয়েছে। তার মধ্যে রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ, স্কুল পরিচালন কমিটির সদস্য মনিজুর রহমান, বনহুল্লি 2 পঞ্চায়েত তৃণমূল সদস্য অলোক নাড়ু,
বনহুগলি 2 পঞ্চায়েত তৃণমূল সদস্য স্থানীয় যুব তৃণমূল সভাপতি আকবর আলী খান। শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। হাইকোর্টের নির্দেশ, বৃহস্পতিবারের মধ্যে এফআইআরে নাম থাকা অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। কিন্তু কোথায় অভিযুক্তরা? তাদের খোঁজে হন্যে নরেন্দ্রপুর থানার পুলিশ। এদিকে বৃহস্পতিবার মহকুমা শাসকের নির্দেশে স্কুলে প্রধান শিক্ষকের ঘর সিল করা হয়। এটা এসডিও স্যারের, আমাদের যিনি অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন, এসডিও স্যারের নির্দেশেই হয়েছে। থানার আধিকারিকরা উপস্থিত ছিলেন, এসআইএস স্যার উপস্থিত ছিলেন। শুধু অফিস সিল করাই নয়, প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদের অফিস থেকে পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিও সংগ্রহ করেন আধিকারিকরা। মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যা যা জিনিসপত্র ছিল ওখানে সেগুলো বের করা হয়েছে। তারপর মহকুমা শাসকেরই নির্দেশ অনুসারে রুমটা সিল করা হয়েছে। আপাতত রুমটা ওই অবস্থাতেই থাকবে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত। শুধু এফআইআরে নাম থাকা অভিযুক্তরাই নয়, সূত্রের খবর ভাইরাল ভিডিওতে যাকে মারধর করতে দেখা যাচ্ছে তিনি বিষ্ণুপুরের পানখোয়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের সক্রিয় নেতা প্রবীর সর্দার। ঘটনার পর থেকে তারও কোনো খোঁজ নেই। কোর্টের নির্দেশের পর 2 দফাতে 4 জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। কিন্তু প্রশ্ন হলো, কেন এফআইআরে নাম থাকা অভিযুক্তদের নাগালে পেতে বেগ পেতে হচ্ছে পুলিশকে? ঘটনার জেরে এখনও আতঙ্কে শিক্ষক থেকে পড়ুয়ারা। শুক্রবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। এবার 5টি স্কুলে সিট পড়েছে মনমথনাথ বিদ্যালয়ে। আতঙ্কের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সারছেন শিক্ষকরা। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। সত্যি নরেন্দ্রপুরের স্কুলে যে ঘটনা ঘটেছে সেটা এ রাজ্যের শিক্ষাক্ষেত্রে অন্তত ভালো বিজ্ঞাপন নয়। সত্যিই তো, এ রাজ্যেই শিক্ষাক্ষেত্রে একের পর এক ঘটনা ঘটে চলেছে। চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। এই শিক্ষাক্ষেত্রেই দুর্নীতির একাধিক ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। আর এখন বাঁকুড়া স্কুলে ক্ষোভ অভিভাবকদের। তার কারণ কি দেখুন। যে স্কুলে পড়ুয়াদের কোলাহল থাকার কথা, সেখানে গ্রামবাসীদের বিক্ষোভ স্লোগান। ক্লাসরুমে নয়, শিক্ষক এখানে তালাবন্দি। এমনই ছবি ধরা পড়ল বাঁকুড়ার এক শিশু শিক্ষা কেন্দ্রে। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সরব গ্রামবাসীরা। বাঁকুড়ার সিমলাপাল ব্লকের তেঁতুলিয়া গ্রামে 2001 সালে এই শিশু শিক্ষা কেন্দ্রের পথ চলা শুরু। বৃহস্পতিবার সেই স্কুলে তুমুল উত্তেজনা। জানা গিয়েছে, একসময় স্কুলে 5 জন শিক্ষক ছিলেন। গত 23 বছরে কেউ অবসর নিয়েছেন, কেউ আবার অন্য স্কুলে বদলি হয়ে গিয়েছেন। বর্তমানে স্কুলে রয়েছেন 1 জন শিক্ষক, অথচ পড়ুয়ার সংখ্যা 151 জন। অভিভাবকদের অভিযোগ, আমরা এই স্কুলে পড়েছি, তখন 4-5টা ম্যাডাম ছিল, এখন নেই। তখন 1 জন আছে, কিছু পড়তে পারেনি। অন্যান্য স্কুলে সব ছাত্ররা সব কিছু পড়তে পারে। 151 জন স্টুডেন্ট আছে, টিচার মাত্র 1 জন। কি করে পড়াতে পারে এসব বিষয়? শিক্ষক নিয়োগ করা হোক, অবিলম্বে শিক্ষক নিয়োগ করা হোক। স্কুল চলাকালীন অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ে দিশেহারা শিক্ষক ও কর্মীরাও। আমি একা এই স্কুলের টিচার, কিন্তু আমার একজন সহায়িকা আছে পার্শ্ব শিক্ষক হিসাবে, সেও সামলাবার চেষ্টা করছে। ঠিকমতো পড়াশোনা হচ্ছে না বলে ওরা অভিযোগ যে অবিলম্বে টিচার চাই, আপনাদের দ্বারা হবে না বলে আমাদের তালা দিয়ে রেখেছে। আমরা পুলিশকে জানাই। শুধু শিক্ষক সমস্যাই নয়, পানীয় জল সহ একাধিক সমস্যা নিয়ে সরব গ্রামবাসীরা। আরে বিদ্যালয়ে প্রাচীন নেই, জলের ব্যবস্থা নেই। এখানে 151 জন স্টুডেন্ট পড়ে, একটাই ম্যাডাম আছে, কি করে পড়াতে পারে বলুন? এখানে প্রাইমারি স্কুলে রূপান্তরিত হোক, প্রাইমারি শেড হোক, বিদ্যালয়ে প্রাচীর হোক, যেন ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করতে পারে। গ্রামবাসীদের ক্ষোভ সামলাতে স্কুলে যায় পুলিশ। অভিভাবকদের দাবি নিয়ে প্রশাসনের আশ্বাস। দাবি হচ্ছে কয়েকটা, সেটা হচ্ছে স্কুলে বাচ্চা বেশি আর সেই তুলনায় শিক্ষক কম। 1, 2 হচ্ছে স্কুলের পাঁচিলের একটা দরকার, আর খাবার জলের একটু সমস্যা আছে। আমি কথা বলেছি, এই সবগুলোই মিটে যাবে, 2-1 দিনের মধ্যে ব্যবস্থা করছি। অভিভাবকদের বিক্ষোভের পর স্থানীয় প্রশাসনের আশ্বাস, সমস্যা দ্রুত সমাধান হবে। কিন্তু কবে? এমন আশ্বাস পেয়েই তো বছরের পর বছর কেটে যাচ্ছে। হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।